সুপ্রিম কোর্টের রায়ের সুযোগে যদি কোনো দেশ খেলতে আসে তবে তাদের ওপর শুল্ক আরো বাড়ানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, কোনো দেশ যদি এই হাস্যকর রায়কে নিয়ে খেলা করতে চায়, বিশেষ করে যারা বছরের পর বছর এমনকি দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে, তারা সম্প্রতি যেসব শুল্কে রাজি হয়েছে তার চেয়েও অনেক বেশি শুল্ক আরোপ করা হবে এবং আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে জানায় 1977 সালের ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন তা বৈধ নয়। আদালতের এই রায়ে ভুক্তভোগী দেশগুলো কিছুটা স্বস্তির আশা করলেও তা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি আদালতের রায়কে তোয়াক্কা না করে সংবিধানের 122 ধারা ব্যবহার করে শুল্ক বাড়িয়ে 15% করেন। ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে পরিস্থিতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা জুলাই মাসে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন স্থগিত করেছে। একইভাবে পূর্ব নির্ধারিত একটি দ্বিপাক্ষিক আলোচনা পিছিয়ে দিয়েছে ভারত। এদিকে যুক্তরাজ্যের বিজনেস অ্যান্ড ট্রেড সেক্রেটারি পিটার কাইল জানিয়েছেন, মার্কিন এই সিদ্ধান্তের ফলে এক ধরনের অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই পরিস্থিতিকে অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি অনিশ্চিত বলে অভিহিত করেছেন ইইউ পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড চেয়ারম্যান বার্ন্ট ল্যাঞ্জ। ট্রাম্পের দেয়া এই হুমকির ফলে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন সারা বিশ্বের আমদানিকারক ও বিনিয়োগকারীরা।